হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার ছিল রায় মার্টিনে, তার মডেল কোশ্চেন পেপার 1 and 2 কমপ্লিট করেছি। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3-র গ্রুপ এটা সম্পূর্ণ করব। আর এখানে এই ভিডিওগুলির মধ্যে যেগুলো আমাদের হয়ে গেছে সেই অঙ্কগুলো আমরা করাবো না, সেই অঙ্কগুলো আগের মডেল থেকে দেখে নেবে। তাহলে প্রথমে আমরা একেরটা দেখবো আজকে। চলো তাহলে গ্রুপ একের 1 নাম্বার। একের এক কী বলছে, একটা ভেক্টর ধরো এর নাম দিলাম এ ভেক্টর বলেছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আর একটা ভেক্টর নিলাম বি, সেটা বলেছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই যে এই ভেক্টর দুটির ওপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই ভেক্টরের ওপর লম্ব মানে পারপেন্ডিকুলার একটি একক ভেক্টর কী হয়ে যায়, এটা হয়ে যাবে a ক্রস b বাই মড অফ a ক্রস b। তাহলে আমরা a ক্রস b আগে বার করব। তাহলে a ক্রস b করলে কি হবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এটা নিশ্চয়ই তোমরা জানো, i এর কোফিসিয়েন্ট, j এর কোফিসিয়েন্ট, k এর কোফিসিয়েন্ট, এখানে i এর কোফিসিয়েন্ট, j এর কোফিসিয়েন্ট, k এর কোফিসিয়েন্ট। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে। তাহলে i মানে এটা বাদ দিলে এটা কত হবে, 3 4 12 মাইনাস প্লাস 1 মাইনাস j ক্যাপের মিডিলটা বাদ, তাহলে এটা 4 2 8 মাইনাস 1 প্লাস k ক্যাপ প্লাস মাইনাস প্লাস k ক্যাপ হলে এই k ক্যাপের রো আর কলম বাদ, এটা হয়ে যাবে -2 -3। তাহলে এখান থেকে কত পাবো, 13i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে আমরা কি বলেছে, একটি একক ভেক্টর, তাহলে নির্ণেয় ভেক্টরটা কত হবে, ভেক্টর সমান a ক্রস b বাই মড অফ a ক্রস b। তাহলে a ক্রস b কত, 13i মাইনাস 7j মাইনাস 5k বাই রুট ওভার 13 স্কোয়ার মানে 1 6 9 প্লাস মাইনাস 7 স্কোয়ার কত হয় 49 49 প্লাস 5 স্কোয়ার মানে 25। তাহলে এইটা অ্যাড করলে কত পাবো, 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস 5k ক্যাপ বাই রুট ওভার 9 18 19 20 21 22 23 এর 3 তাহলে 2 4 5 6 6 12 13 14 4 হাতে হলো 1 আর 1 243 243। আমাদের এটা হলো অ্যান্সার, হলো এটা আমাদের অ্যান্সার। তাহলে পেয়ে গেলাম। এবার একের অথবাটা বলেছে, সেই অথবাটা দেখবো। চলো দেখো এবার একের অথবাটা কি বলছে, মড অফ a সমান 4 বলেছে এবং মড অফ b সমান 3 হলে ল্যামডার কোন মানের জন্য এত, এই যে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তাহলে কোনো দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়, তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে এদের ডট প্রোডাক্ট আমরা 0 নিব। তাহলে a প্লাস ল্যামডা b ডট a মাইনাস ল্যামডা b ইকুয়াল টু কত হবে, 0 ভেক্টর। তাহলে এটা যদি গুণ করি a ডট a প্লাস ল্যামডা ইন্টু বি ডট এ, তারপরে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস ল্যামডা ইন্টু বি ডট এ মাইনাস ল্যামডা ইন্টু এ ডট বি কেউ বি ডট এ লেখা যায়, যেহেতু এরা বিনিময় নির্দেশ সিদ্ধ করে। আর এটা হয়ে যাবে ল্যামডা প্লাস মাইনাসে মাইনাস ল্যামডা স্কোয়ার বি ডট বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে, মড অফ a তার স্কোয়ার প্লাস এই যে ল্যামডা বি ডট এ মাইনাস ল্যামডা এ ডট বিকে বি ডট এ লিখতে পারবো কেন, কারণ কি এরা বিনিময় নিয়ম সিদ্ধ করে। এটা হয়ে যাবে মড অফ বি তার স্কোয়ার। তাহলে এটা কাটলো। তাহলে মড অফ এ স্কোয়ার কত, মড অফ এ স্কোয়ার হচ্ছে 4, 4 স্কোয়ার কত 16 মাইনাস ল্যামডা স্কোয়ার তো ল্যামডা স্কোয়ারই, আর মড অফ বি এর মান 3, তাহলে এটা হয়ে যাবে 9, 3 স্কোয়ার মানে 9, এটা সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে 16 ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার 9। তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার কত পাবো, 16 বাই 9। তাহলে ল্যামডার ভ্যালু কত পাবো, প্লাস মাইনাস রুট ওভার 16 বাই 9। তাহলে এখান থেকে পেয়ে যাবো প্লাস মাইনাস 4 বাই 3। তাহলে ল্যামডার কোন মানের জন্য, ল্যামডার মান প্লাস মাইনাস 4 বাই 3 এর জন্য এই যে প্লাস ল্যামডা বি আর মাইনাস ল্যামডা বি এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, সেটা তোমরা লিখে নেবে। এবার দেখো 1 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা মডেল কোশ্চেন পেপার 1-এরই 1 2 সেই দুটো অঙ্ক ছিল, সেটা করেছি, সেখানে তোমরা সেটা দেখে নেবে। সেটা বলেছে 3 2 3 এবং -3 -1 5 বিন্দুগামী সরলরেখা যে লক্ষ্যের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। সেখানে আমরা করে দেখিয়েছি কে এর কোন মানের জন্য দুটো সরলরেখা দিয়েছে, ওই সরলরেখা দুটি সমতলীয়, সেটা নির্ণয় করো। তাহলে সেখানে কে এর মানটা আমরা বের করেছিলাম। এবার 2 এর 1 এর ইন্টিগ্রেশন আছে, সেটা করবো। চলো 2 এর 1 এটা বলেছে ইন্টিগ্রেশন 0 to 1 2 to the power 2 minus 3x, এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এর মানটা বের করি আমরা। চলো তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন বা 0 2 to the 2 এর স্কোয়ার ইন্টু 2 to the power minus 3x, এটা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারবো। তাহলে 2 এর স্কোয়ার 4 কনস্ট্যান্ট, তা বাইরে বের করে নিলাম, এটা হয়ে যাবে -3x dx। এবার আমরা ধরি -3x সমান t ধরবো। তাহলে -3
dx সমান হয়ে যাবে dt, তার মানে dx সমান হয়ে যাবে মাইনাস 1/3 dt। তাহলে এখানে এটা বসাবো, তাহলে এটা বসালে 4 ইন্টিগ্রেশন ওভার 0 to 1, তাহলে ইন্টিগ্রেশন এটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে x আর t। যখন x 0 তখন t ও 0, আর যখন x 1 তখন t মাইনাস x1 তখন t মাইনাস 3, তাহলে 0 থেকে এটা মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এটা 2 টু দি পাওয়ার মাইনাস 3x, তার মানে 2 টু দি পাওয়ার t, আর dx এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 1/3 dt। এটা পেলাম, তার মানে এখানে মাইনাস 1/3টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ওভার 0 টু মাইনাস 3 2 টু দি পাওয়ার t dt পেলাম। এবার 2 টু দি পাওয়ার t এর ইন্টিগ্রেশন কি হয়, 2 টু দি পাওয়ার t বাই log t, সরি log 2, তাহলে এটা হয়ে যাবে এই তো ইন্টু 2 টু দি পাওয়ার t বাই log 2, এটা ইন্টিগ্রেশন ওভার 0 থেকে মাইনাস 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 4/3 ইন্টু 1 বাই log 2টা বাইরে নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 3 যদি বসাই, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 3 বসালে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস 3, আর এটা হয়ে যাবে মাইনাস 2 টু দি পাওয়ার 0, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 4/3 log 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/8, তাহলে এটা হয়ে যাবে 1/8 মাইনাস 1, তাহলে এটা পেলাম। তাহলে 1/8 থেকে 1 থেকে যদি 1/8 বাদ দিই, তাহলে 8 থেকে 7/8, তাহলে এখানে বড় চিহ্নটা আসবে, মানে মাইনাস 7/8 হবে এটা। তার মানে এখান থেকে উপরে লিখি আমরা মাইনাস 4/3 log 2 ইন্টু মাইনাস 7/8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাবে 7/6 log 2, এটা আমাদের অ্যান্সার। 7/6 log 2, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 2 এর 1-এর এবার অথবা দেওয়া আছে, এটা আমরা একটা ইন্টিগ্রেশন পেলাম। এবার 2 এর 1-এর অথবাটা আমরা অথবাগুলো করব, সেটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 1 টু e log x তার স্কোয়ার dx, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ধরি log x সমান t, তাহলে e টু দি পাওয়ার x সমান কি হয়ে যাবে, সরি x সমান কি হয়ে যাবে, x সমান হয়ে যাবে e টু দি পাওয়ার t, তাহলে dx সমান কি হয়ে যাবে, dx হয়ে যাবে e টু দি পাওয়ার t ইন্টু dt। তাহলে এখানে যদি মানটা বসাই, তাহলে log x, তাহলে log x সমান কি ধরেছি t, তাহলে এটা হয়ে যাবে t স্কোয়ার ইন্টু dx সমান কি ধরেছি, dx হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার t dt, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার t ইন্টু dt। আর লিমিটটা চেঞ্জ হবে, লিমিট যদি চেঞ্জ করি, তাহলে x যখন 1, x যদি 1 হয় তাহলে t এর ভ্যালু log 1 মানে কত 0, আর x যখন e তখন log e মানে কত 1, তাহলে এটা হয়ে যাবে 0 থেকে 1, তাহলে এটা পেলাম। এবার এটাকে ধরো আইলেট লাগাবো, আইলেটে তাহলে এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার স্থির টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, টি এর কিউব মাইনাস ইন্টিগ্রেশন আবার টি স্কোয়ারের ডেরিভেটিভ কত 2t ইন্টু ই টু দি পাওয়ার টি এর 2t, আর ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হবে, এত ডিটি। এটা হয়ে যাবে ইউ ভি ফর্মুলা, এটা ইউ ধরেছি আমরা, এটা ভি ধরেছি, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টি ইন্টু টি কিউব বাই 3, এখানে লিমিট যদি লাগাই তাহলে 0 থেকে 1, এখানেও লিমিটটা লাগাবো 0 থেকে 1, আর এটাও 0 থেকে 1, মাইনাস 2 বাইরে। এবার এটা আমরা ইউ ধরলাম, এটা ভি ধরলাম, তাহলে এটা ইউ আর এটা ভি ধরলাম, তাহলে এখানে একটা ভুল হয়েছে, এটা ইউ ধরবো, এটা ইউ ধরেছি, এটা বি ধরেছি, ফর্মুলা ঠিক আছে। তাহলে এটা যদি ইউ, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশনটা করছি, তাহলে এটা ইউটা টি, তাহলে টি স্থির ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি টি এর ডেরিভেটিভ 1, তাহলে ই টু দি পাওয়ার টি হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে টি ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি ইন্টিগ্রেশন আবার 0 to 1, এই যে এই ডেরিভেটিভটা আমরা এখানে করলাম। তাহলে এখানে যদি 1 বসাই, তাহলে ই টি মানে 1/3, তাহলে e/3 মাইনাস 0 বসালে তো এখানে তো 0 হয়ে যাবে, এটা এই পার্টটা 0 হয়ে যাবে, আর যখন এখানে 1 বসাবো তাহলে 1 ই টু দি e1 মাইনাস e1 মানে e1 মাইনাস ই মানে ই মাইনাস ই হয়ে যাবে, 0 যদি বসাই তাহলে এখানে 0, আর এটা হয়ে যাবে মাইনাস 1, বুঝতে পারলাম। এখানে এটা এই পার্টটা তো 0 বসালে 0 হয়ে যাবে, আর মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে হয়ে যাবে e/3 মাইনাস এই ই কাটলো মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো e প্লাস 6/3, তাহলে এটাই আমাদের অ্যান্সার আছে এটা। আর কোথাও যদি মিস্টেক হয় ক্যালকুলেশনে সেটা একটু চেক করে নেবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার আছে e/3/2 বা e প্লাস 6/3। তাহলে 2 এর 1-এর অথবাটা হয়ে গেল। এবার আমরা 3-এর যে অবকল সমীকরণ আছে, না 2-এরটা বলবো। 2-এরটা কি বলেছে, x² = 12 হয় এবং নাবিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার অনেক করেছি, তাই আমরা এটা করব না। আর 2-এর
দুইয়ের অথবাটা করবো আমরা। চলো দেখো এবার দুইয়ের অথবাটা কি বলছে, x/2 + y/3 = 1। এই যে একটা সরলরেখা আছে, এই সরলরেখা এবং অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্দিষ্ট সমাকলের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল কি করব, নির্ণয় করব। তাহলে এখানে যদি এটা এর পয়েন্ট, এটা সরলরেখার স্ট্রেট লাইন কি হবে, পয়েন্টটা কি হবে 2.2,0 আর একটা হয়ে যাবে 0,3। তাহলে এটা এই যে এই সরলরেখাটা পেলাম, এই সরলরেখার ক্ষেত্রফল বার করব। তাহলে এই বিন্দুটা এটা, তাহলে এই সরলরেখার ক্ষেত্রফল বলতে এই পার্টটা আমাদের বার করতে হবে। তাহলে এই পার্টটা বার করার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশন লাগাবো। তাহলে ইন্টিগ্রেশন যদি লাগাই তাহলে ইন্টিগ্রেশন এখান থেকে ভ্যারি করছে কত, দেখো এটা কিন্তু দুভাবে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। একটা কি, এটা যেহেতু 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এর ক্ষেত্রফলটা কি লিখতে পারি, ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এখানে হয়ে যাবে হাফ ইন্টু ভূমি, কত ভূমি হচ্ছে এইটুকুটা কত 2, আর উচ্চতা মানে এইটুকুটা 3। তাহলে এটা কাটলে এটা হয়ে যাবে 3 বর্গ একক, এখানে বর্গ একক। কি আরেকটা যেখানে এখানে কিন্তু কি বলেছে, সমাকলের সাহায্যে নির্ণয় করতে বলেছে। তাহলে আরেকটা ফর্মুলা কি হবে, নির্ণয় ক্ষেত্রফল বা ক্ষেত্রফল লিখলে হবে, অসুবিধা নাই। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার এক্সটা কত থেকে কত ভ্যারি রেখেছে 0 থেকে 2 y dx। তাহলে y এর মানটা কি হবে, y এর মানটা এখান থেকে বসাবো, এখান থেকে y এর মান বের করলে এটা কত হবে 3x + 2y = 6। এটা এলসিএম যদি 6 হয় তাহলে এখান থেকে 2y = 6 - 3x। তাহলে y সমান 6 - 3x/2, তার মানে এটা হচ্ছে 3 - 3/2x। এটা পেলাম। তাহলে এখানে y এর ভ্যালুটা যদি বসাই তাহলে এটা হচ্ছে 3 - 3/2x dx। তাহলে এখান থেকে এটা করলে আসবে 3/2 × x²/2, এর লস করলে এটা আসবে 0 থেকে 2। তাহলে এই লিমিটটা যদি বসাই প্রথমে তাহলে এটা হয়ে যাবে 3 × 6 - 3 × 2 এর স্কোয়ার 4/4। তাহলে এটা কাটলে আর 0 বসালে তো এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এটা 6 - 3, তাহলে মানে 3 বর্গ একক। তাহলে এইভাবে অ্যান্সার 3 আসে, এইভাবে অ্যান্সার 3 আসবে। কিন্তু আমরা প্রযোজ্য করবো এটাই, কেন, কারণ কি এখানে ক্ষেত্রফল সমাকলের সাহায্যে বলে দিয়েছে, না বললে কিন্তু এটাও বের করতে পারতাম। তাহলে দুটোই আমরা সেম অ্যান্সার এলো। এবার আমরা 2-2 করলাম। এবার 2-3 সমাধান করা আছে, সেগুলো আমরা অবকল সমীকরণ সমাধান শিখবো। চলো 2-3 এই যে একটা অবকল সমীকরণ দিয়েছে, এর সমাধান আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব এখানে y - x = t ধরবো। তাহলে dy/dx - 1 = dt/dx হয়ে যাবে। তাহলে dy/dx কত হবে, dt/dx + 1। তাহলে এখানে বসাবো আমরা এই অবকল সমীকরণে। তাহলে dy/dx মানে কি পেলাম, dt/dx + 1, আর e⁻y - x সমান কি ধরেছিলাম t + 1। তাহলে +1 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাবো dt/dx = e⁻t। তাহলে ভ্যারিয়েবল সেপারেশন করবো, e⁻t = dx। এবার উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেব। তাহলে একবারে নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন নিলে একটা কনস্ট্যান্ট c চলে আসবে। তাহলে e⁻t, এটা উপরে গেলে হয়ে যাবে e⁻t। তাহলে e⁻t ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, e⁻t = dx মানে x + c। এখান থেকে হয়ে যাবে মাইনাস e⁻t, t এর ভ্যালু কত y - x, তাহলে -t এর ভ্যালু কত হয়ে যাবে x - y, e⁻x - y = x + c। আর ওইদিকে যদি মাইনাসটা নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে -x + c। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব ইজিলি দেখো এটা পেয়ে গেলাম। এবার আমরা অথবা যেটা আছে সেটা করেও দেখি। তাহলে 2-3 অথবা কি বলছে, dy/dx + 2x/1 + x² * y = 1/1 + x² তার স্কোয়ার। এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তাহলে এটাকে যদি dy/dx + py = q এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে তুলনা করলে এখানে p সমান কত পাবো, p সমান পেয়ে যাবো 2x/1 + x², আর q সমান কত পাবো, q সমান পেয়ে যাবো 1/1 + x² তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা কি লিখি, if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমকল ধ্রুবক। তাহলে এই সমকল ফ্যাক্টর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে e⁻p dx। তাহলে p কত 2x/1 + x² dx। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, 1 + x² এর ডেরিভেটিভ আছে উপরে, তাহলে log 1 + x² হয়ে যাবে 1 + x²। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 1 + x²। তাহলে এবার আমরা সমাধানটা কী পাবো, নির্ণয় সমাধান। তাহলে এর একটা লাইনে এটা হয়ে যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা মনে রাখবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর q + c। একবারে আমরা ইন্টিগ্রেশন করে নিলাম। আর এছাড়াও আরও 2-3টে স্টেপ লিখতে হয়, তো সেখানে আমরা লিখবো না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়ে যাবে 1 + x² * y = ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে 1
1 প্লাস এক্স স্কোয়ার, কিউ এর ভ্যালু কত 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একটা কেটে যাবে প্লাস সি। তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের কার ফর্মুলা ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের সমাধান হয়ে গেল। এখানে সমাধান বের করতে বলেছে, তাহলে এই নির্ণয় সমাধান। এবার 3-এর যে কি রয়েছে রৈখিক প্রোগ্রাম সেটা আমরা দেখবো। চলো 3-এর প্রথমটা বলেছে এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, আর এখানে বলেছে ওয়াই লেসার ইকুয়াল টু 6, আর বলেছে এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 3। এই যে অসমীকরণ রয়েছে এই অসমীকরণগুলির সাহায্যে গঠিত অঞ্চলটি সীমাবদ্ধ নয় সেটা দেখাতে হবে। তার মানে এর গ্রাফ আঁকতে হবে। তাহলে এর গ্রাফ আসলে ওয়াই সমীকরণগুলিকে সমীকরণ আকারে লিখে পাই সব লিখে নেবে। আমরা এলপিপিতে করিয়েছি, সেখান থেকে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নেবে। তাহলে এই অসমীকরণকে সমীকরণ করলে ওয়াই ইকুয়াল টু 6, আর এই অসমীকরণকে সমীকরণ করলে এটা হয়ে যাবে। তাহলে এটাকে লিখলে এক্স বাই 3 ওয়াই বাই 3 সেকেন্ড 1। তাহলে এখান থেকে এক্স বাই 3, তাহলে এটা হয়ে যাবে 3,0, আর এটা ধরো 0,3। তাহলে এই স্ট্রেট লাইনটা এটা হলো। আর যদি এখানে নিই ওয়াই ইকুয়াল টু 6, তাহলে ওয়াই এর মান 6 ধরো এখানে, তাহলে এই স্ট্রেট লাইনটা এটা হবে। এবার বলেছে এদের মান সীমাবদ্ধ নয় সেটা দেখাতে হবে। তার মানে জিরোটা স্যাটিসফাই করছে, তার মানে এখানে এর মূলবিন্দুর দিকে, আর এখানে 0 স্যাটিসফাই করছে না, তাহলে মূলবিন্দুর বিপরীত দিকে হয়ে যাবে। তার মানে এখানে দেখো কোনো বাউন্ডারি পাচ্ছি না, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, কিন্তু এখানে যে একটা বাউন্ডারি থাকবে সেই বাউন্ডারিতে তো পাচ্ছি না, এদিকে চলতে থাকবে আর এটা এদিকে চলতে থাকবে, তার মানে কোনো একটা বাউন্ডারি পাচ্ছি না। তার মানে এই ছবিটা একে বলে দিবে এই যে সমীকরণে সীমাবদ্ধ নয়। এবার অথবাতে যেটা আছে সেটা বলেছে নিচের রৈখিক প্রোগ্রামের প্রান্তিক বিন্দুগুলি নির্ণয় করতে বলেছে, সমাধান করতে বলেনি। একটা 2x প্লাস 5y একটা দিয়েছে বাধাগোষ্ঠী, তাহলে বাধাগোষ্ঠী কত দিয়েছে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 4, আরেকটা দিয়েছে 0 লেসার ইকুয়াল টু ওয়াই লেসার ইকুয়াল টু 3, আরেকটা দিয়েছে এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে যদি এক্স সমান 4 পাবো, ওয়াই সমান 3 পাবো, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 পাবো। দিয়ে এটা তোমরা চিত্রটা এঁকে দেখে নেবে যে প্রান্ত বিন্দুগুলি কী কী আছে সেটা লিখে নেবে, আর করার দরকার নেই, সেটা তোমরা ইজিলি পারবে। এবার গ্রুপ বি এর পরের দিন আমরা নেক্সট ক্লাসে গ্রুপ বিটা করাবো। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করবে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। থ্যাংক ইউ।